1946 সালে যখন সোহরাওয়ার্দী ডিরেক্ট অ্যাকশন ডে এর কল দেয় তখন নোয়াখালী আর ক্যালকাটা কিলিংস আমরা দেখেছিলাম। ইনফ্যাক্ট এই যে কিছু মাস আগে বেঙ্গল ফাইলস যখন রিলিজ হয় তখন বাংলা সুপ্ত জিহাদি মমতা সরকার সেই সিনেমাকে বাংলায় প্রপার শ্যাডো ব্যান করে দেয়। অর্থাৎ থ্রেড কালচার তো চলতোই, সেই থ্রেড সিন্ডিকেট গিয়ে সব কটা সিনেমা হলে গিয়ে বলে আসে যে না, এই সিনেমা চালাতে দেবে না। আর 21শে জুলাই ছাড়ুন না, 21শে জুলাই কি শহীদ দিবস, শহীদ দিবসে মদ খাচ্ছে, চিকেন বিরিয়ানি খাচ্ছে। আমার ভাইয়েরা শহীদ হয়েছে আর আমি কিভাবে তাদের ইয়ে করছি, শ্রদ্ধা দিচ্ছি মদ খেয়ে, ডিম ভাত চিকেন বিরিয়ানি। বাবা কত কত দুঃখ আমার। যাই হোক, সেখানে 21শে জুলাই হয়, একটা পার্টির প্রোগ্রাম হয়, কিন্তু 20শে জুন যেটা পশ্চিমবঙ্গ হিন্দু হোমল্যান্ডের দিবস, পশ্চিমবঙ্গ দিবস, স্বাভিমানের দিন, আত্মমর্যাদার দিন, সেটাকে এরা সম্পূর্ণভাবে ব্যান করে রেখেছে, শ্যাডো ব্যান করে, যেমন বেঙ্গল ফাইলসকে রেখেছিল। 20শে জুন 1947। কেন বলছি দিনটির কথা? কারণ এই দিনটাতেই পশ্চিমবঙ্গ নিজেকে হিন্দু হোমল্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আপনাদের মনে আছে ক্যালকাটা কিলিং, নোয়াখালী কিলিং, এবং যে ঘটনাকে পেছন থেকে মদত দিয়েছিল মুসলিম লীগ তথা জিন্নাহ, এবং যার পেছনে ছিল সোহরাওয়ার্দী, এবং এই পুরো বিষয়টিকে কার্যত ভেঙে চুরমার করে যার নেতৃত্বে এই পশ্চিমবঙ্গ নিজেকে হিন্দু হোমল্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেন, তিনি ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলরও ছিলেন। এবং রাজ্যের বর্তমানে বিজেপি সরকার শাসনে এসেছে এবং এই 20শে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হচ্ছে। সরাসরি কথা বলবো রাজ্যের ছাত্রদের সাথে, তারা এই বিষয়টিতে কি বলছে, এবং এই মুহূর্তে আমি সরাসরি উপস্থিত হয়েছি যাদবপুর ইউনিভার্সিটি। সমসূর্য বলছি, এই যে দীর্ঘদিনের বেড়াজাল, আজ 79 বছর পর, স্বাধীনতার পরে আমরা পশ্চিমবঙ্গকে হিন্দু হোমল্যান্ড হিসেবে যে আত্মপ্রকাশ করেছে সেটা পালন করতে পারছি, কেমন লাগছে বিষয়টা? খুবই ভালো। মানে 1946 সালে যখন সোহরাওয়ার্দী ডিরেক্ট অ্যাকশন ডে এর কল দেয় তখন নোয়াখালী আর ক্যালকাটা কিলিংস আমরা দেখেছিলাম। মানে যে ইনফ্যাক্ট এই যে কিছু মাস আগে বেঙ্গল ফাইলস যখন রিলিজ হয় তখন বাংলা সুপ্ত জিহাদি মমতা সরকার সেই সিনেমাকে বাংলায় প্রপার শ্যাডো ব্যান করে দেয়। অর্থাৎ থ্রেড কালচার তো চলতোই, সেই থ্রেড সিন্ডিকেট গিয়ে সব কটা সিনেমা হলে গিয়ে বলে আসে যে না, এই সিনেমা চালাতে দেবে না। ক্যালকাটা কিলিংস এবং নোয়াখালীতে ঠিক কী হয়েছিল বেঙ্গল ফাইলস পরিষ্কারভাবে দেখিয়েছে। বেঙ্গল ফাইলস পুরোটা দেখাতে পারেনি, যেখানে শুধুমাত্র হিন্দুদের গণহত্যা নয়, হিন্দু মেয়েদের গণধর্ষণ করে গরুর মাংসর দোকান থেকে ঝুলিয়ে দেওয়া হতো তাদের নগ্ন দেহ। সেটা হচ্ছে এই জিহাদিদের মানসিকতা। কিন্তু এই কাহানিতে একটা টুইস্ট আছে। 1946-এ যখন এই সমাবেশ হয় এবং তারপরে যখন পশ্চিমবঙ্গ বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণের জন্য ভোটিং হয়, 126 জন জিহাদি নেতা এবং বামপন্থী নেতা, তখন বড় বড় বামপন্থী নেতা ছিলেন, জ্যোতি বসু তখন ছিলেন, তারা পাকিস্তানের পক্ষে ভোট দেয়। তারা বলে বাংলা পাকিস্তানে চলে যাক, সেই বামপন্থা যাদবপুরে আছে। এই সুপ্ত জিহাদি মানসিকতা, এই সুপ্ত জিহাদি বামপন্থী মানসিকতা যাদবপুরে আছে, যারা পাকিস্তানের সমর্থনে ভোট দেয়। এরপর যেটা হয় সেটা হচ্ছে, এবার হিন্দু বিধায়কদের যখন ভোটাভুটির সময় আসে তখন প্রমথ রঞ্জন ঠাকুর, আরেকজন, মানে নাম আপনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম নিলেন, প্রমথ রঞ্জন ঠাকুর আরেকজন বড় নেতা ছিলেন তখন হিন্দু বিধায়কদের যে গঠ, সেই গঠে 58 জন হিন্দু বিধায়ক বেঙ্গলি হিন্দু হোমল্যান্ডের হয়ে ফেভারে ভোট দেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ থাকবে, বেঙ্গলি হোমল্যান্ড থাকবে বেঙ্গলি হিন্দুদের। 21 জন বিধায়ক, তাদের নামগুলো পড়ে নেবেন গিয়ে, 21 জন বিধায়ক কিন্তু সেটার বিরুদ্ধে গিয়ে ভোট দেন। ঠিক আছে? অর্থাৎ বামপন্থী জিহাদি আর এই সেকুলার মানসিকতা যারা, তারা এই ভারত রাষ্ট্রের শত্রু এবং জাতির শত্রু। ঠিক আছে? এবং শত্রুর বিনাশ আমাদের করা দরকার। যাই হোক, আসি তারপরের একটু বাংলায় হয়ে গেল, বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড তৈরি হয়ে গেল। তারপরে বাঙালি কি নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে শুরু করলো, নাকি বাঙালি হাই হয়ে রয়ে গেল, সেটা এবার একটু দেখি। সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়, তার কিছু বছর আগের থেকেই নকশাল আন্দোলন শুরু হয়। আন্দোলন বলছি, পরে সেটা আবার ওই একটা টেররিস্ট মানসিকতার একটা জঙ্গি আন্দোলন তৈরি হয়, মাওবাদী। নকশাল আন্দোলন যখন শুরু হলো তখন ওই চারু মজুমদার এই ধরনের দেশদ্রোহীদের তো পুলিশ কাস্টাডি দিয়ে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। খুব ভালো, আরবান নকশালদের সাথেও সেটাই করা উচিত। এই তথাগত নাকি এই বড় নকশাল নেতা এনআইএ রেড করেছে, আমি বলছি এনকাউন্টার করে দিক। কথা এনকাউন্টার এরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে কি করেছিল জানেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে যাদবপুরের হলগুলোকে হাইজ্যাক করে বলে যে এই হলটার নাম হচ্ছে হিডমা হল। হিডমা হচ্ছে একটা আতঙ্কবাদী যে 78 জন ভারতীয় জওয়ানকে মেরেছিল। সেখানে একজন বহিরাগত নকশাল নেতা তথাগত আসে। তারা কেন আসছে যাদবপুরে? তারা কেন দেশদ্রোহীদের, যারা ছাপ মারা আতঙ্কবাদী, তাদেরকে এখানে এসে গ্লোরিফাই করছে?
কি করে করছে? আজ পশ্চিমবঙ্গে একটা জাতীয়তাবাদী সরকার আছে বলে এদের বাড়িতে রেড হচ্ছে, কিন্তু এরা তো আতঙ্কবাদীদের আমি সাথে এই কি করে? প্রসঙ্গে আরো একটু জানতে চাইবো যে দীর্ঘ 1.5 দশক ধরে যে রাজ্য সরকার এই আমাদের পশ্চিমবঙ্গে ছিল, সেই রাজ্য সরকার এই পশ্চিমবঙ্গকে কার্যত বাংলা হিসেবে প্রচার করতে চাইছে, বাংলা নাম পরিবর্তন করতে চাইছে। এর পেছনে তাদের কি রহস্য হয়েছে, কেন করতে চাইছে তারা কারণ দেখাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল নাম অনেক তলায় আসে, এই সামান্য কারণ কি, নাকি এর পেছনে আরো অনেক বড় রহস্য রয়েছে? যদি সেটাই করতে হয়, আমি ধরে নিলাম, আমি যুক্তির খাতিরে তর্কের খাতিরে ধরে নিলাম সেটাই ঠিক, ওয়েস্ট বেঙ্গল নামটা অনেক নিচে আসছে, তাহলে ওটা নামটা বঙ্গ করুক, বাংলা কেন, বঙ্গ করুক। দ্বিতীয় কথা হচ্ছে 1.5 দশক না, 5 দশক, 34 বছর সিপিএম শাসন, 15 বছর তৃণমূল শাসনে বাঙালির যে আত্মমর্যাদা, হিন্দু বাঙালির যে একটা স্বাভিমান, সেটাকে নষ্ট করার জন্য এই বামপন্থী ইকোসিস্টেম কাজ করেছে। আপনি দেখুন না, ভেরি রিসেন্টলি এই শতরূপ ঘোষ বাটখারা বলে ডাকা হয়, ওই শতরূপ ঘোষ কি বলেছিল, 4 তারিখের পর দেখবো কে কত কেজি হিন্দু থাকে। লুক এট হিজ ওয়ার্ডস, 4 তারিখের পর দেখবো কে কত কেজি হিন্দু থাকে। এই যে আমি বলছিলাম, এই যে জ্যোতি বসুর গট যে ভোট দিয়েছিল পাকিস্তানের সমর্থনে, এই বামপন্থী, এই শতরূপ ঘোষ, এদের মধ্যে সেই সুপ্ত জিহাদিটা মাঝে মাঝে জেগে ওঠে। তখন তাদের মনে হয় যে কে কত কেজি হিন্দু সেটা ওরা মেপে দেখবে। তো সেই বামপন্থাকে আমাদের উৎখাত করে ফেলতে হবে। আজ জাতীয়তাবাদী সরকার এসেছে বলে হিন্দু বাঙালি নিজের আত্মমর্যাদার দিন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে চাইছে। এরা নাকি বাঙালি অস্মিতা নিয়ে খুব বেশি চিন্তিত, এই বামপন্থী আর তাদের এই অ্যালায়েন্সের পার্টনার তৃণমূল। তাহলে তারা পশ্চিমবঙ্গ দিবস কেন মানায়নি এতদিন, কেন পালন করেনি এতদিন? এটা তো বাঙালি আত্মমর্যাদা। আমরা এই রাজ্যের প্রাক্তন সরকারকে 21শে জুলাই মানাতে দেখেছি ধুমধাম করে, কিন্তু কোনোদিন এই যে পশ্চিমবঙ্গ দিবসকে কোনোদিন মানাতে দেখিনি, এবং এর যে মর্যাদা কেন এত গুরুত্বপূর্ণ তা নিয়ে ছাত্র সমাজের মধ্যে বই প্রকাশও করতে দেখিনি। কিন্তু আমরা ওই ছাত্র সমাজের মধ্যে যে ওই বই পাঠ্যপুস্তকে এপাং ওপাং ঝপাং বা ইত্যাদি ইত্যাদি দেখেছি। রাম্বা। আর 21শে জুলাই ছাড়ুন না, 21শে জুলাই কি শহীদ দিবসে মদ খাচ্ছে, চিকেন বিরিয়ানি খাচ্ছে। আমার ভাইয়েরা শহীদ হয়েছে আর আমি কিভাবে তাদের ইয়ে করছি, শ্রদ্ধা দিচ্ছি মদ খেয়ে, ডিম ভাত চিকেন বিরিয়ানি। বাবা, কত কত দুঃখ আমার। যাই হোক, সেখানে 21শে জুলাই হয়, একটা পার্টির প্রোগ্রাম হয়, কিন্তু 20শে জুন যেটা পশ্চিমবঙ্গে হিন্দু হোমল্যান্ডের দিবস, পশ্চিমবঙ্গ দিবস, স্বাভিমানের দিন, আত্মমর্যাদার দিন, সেটাকে এরা সম্পূর্ণভাবে ব্যান করে রেখেছে, শ্যাডো ব্যান করে, যেমন বেঙ্গল ফাইলসকে রেখেছিল। তো জাতীয়তাবাদী সরকার আসার পর যারা মাপতে চায় আমরা কত কেজি হিন্দু, তারা এসে মেপে নিতে পারে। কিন্তু এই যেভাবে আমরা কাজ শুরু করেছি, যেভাবে বিজেপি সরকার কাজ শুরু করেছে, আমি নিজে আরএসএস এর দায়িত্বে আছি, আমরা যেভাবে কাজ শুরু করেছি তাতে কিছু বছর পরে এই বামপন্থী ইকোসিস্টেম কত কেজি বামপন্থী থাকে সেটা আমরা মেপে দেখব। সমসূর্য, এই যে রাজ্যের যে তৃণমূল যারা রয়েছে এবং যারা কার্যত এই যে বামপন্থী যারা রয়েছে, তারা বরাবর বলে এসেছে যে এই যে বিজেপি সরকার এরা হিন্দু বিরোধী, বাংলা বিরোধী। কিন্তু দেখা যাচ্ছে পালা বদলের পর যে মুহূর্তে বিজেপি সরকার এসেছে, সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে সেই 20শে জুন পালন করা হচ্ছে এবং সরাসরি তারকেশ্বরে উপস্থিত থাকছেন দেশের প্রধানমন্ত্রী। কি বলবেন? দেখুন, প্রধানমন্ত্রী তারকেশ্বরে উপস্থিত থাকাটা আজকে খুবই সিম্বলিক একটা ব্যাপার, কারণ তারকেশ্বরে কিন্তু খুব জাগ্রত কালী মায়ের মন্দির আছে। তো কেন আমি এটাকে সিম্বলিক বলছি, তার কারণ হচ্ছে যখন 1946-এ নোয়াখালী ক্যালকাটা কিলিংস হচ্ছিল, নোয়াখালী তো পরে আসে, প্রথমে ক্যালকাটা কিলিংস, তখন একজন নিপাট মা কালীর ভক্ত গোপাল মুখার্জি, তিনি কিন্তু মা কালীর খাড়াটা তুলে নেন, যিনি গোপাল পাঠা নামে পরিচিত, তিনি কিন্তু খাড়া তুলে নেন জিহাদি বধ করবেন বলে। ঠিক আছে, তাই তার যে স্বপ্ন ছিল, গোপাল পাঠারও কিন্তু স্বপ্ন ছিল হিন্দু বাঙালির হোমল্যান্ড, তার স্বপ্ন গিয়ে পূরণ হয় 20শে জুন 1947-এ। এবং সেই 20শে জুন 2026-এ সেই মা কালী যে গোপাল পাঠাকে উদ্বুদ্ধ করেছে, যে বাংলার প্রচুর মনীষীকে যে মা কালী উদ্বুদ্ধ করেছে, রামকৃষ্ণ পরমহংসদেব থেকে স্বামী বিবেকানন্দ, সেই সবার মায়ের পীঠস্থানে আজ যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উপস্থিত। এটা সিম্বলিক। আসছে খুব তাড়াতাড়ি যোগ দিবস, কালকেই যোগ দিবস, উনি রেড রোডে আসবেন। যে রেড রোডে আগে নামাজ হতো, খুব ধুমধামের সাথে নামাজ হতো বাবা, যে কলকাতায় আগে ঈদের দিন, ঠিক আছে, আমি দেখেছি অনেক পাড়ায় রক্তগঙ্গা বইছে, সেই কলকাতায় আজকে যোগ দিবস হচ্ছে, সেই রেড রোডে আজকে যোগ দিবস হচ্ছে। সেটাই বা কম সিম্বলিক কি? হিন্দু বাঙালি হোমল্যান্ড হয়তো 1947 সালে নিজেকে আত্মপ্রকাশ করে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভোটাভুটি দিয়ে, কিন্তু পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির হোমল্যান্ড, একটা সেফ হেভেন আজ হয়েছে, 4 মে থেকে হয়েছে। এবং এই প্রথম হিন্দু বাঙালি আত্মমর্যাদার সাথে, নিজের স্বাভিমানের সাথে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে পারছে, কারণ আজ একটা জাতীয়তাবাদী সরকার রাজ্যে আছে, কেন্দ্রে তো আছে। আচ্ছা, আমরা তো এই রাজ্যে কিছুদিন আগে অনুপ্রবেশ তত্ত্ব দেখেছিলাম, যে দিনের পর দিন যেখানে এই পশ্চিমবঙ্গে কার্যত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ছেয়ে ফেলছিল,
এবং রাজ্যে পালাবদল পর আমরা সেই অনুপ্রবেশকারীদেরও দেখছি বিতাড়িত করার, যেটা যে ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট, সেটাও বিজেপি সরকারের শাসনেই আমরা দেখতে পেলাম। তবে বারবার তৃণমূল ভেতর থেকে কি করতে চাইছিল এই রাজ্যকে, ভেতর থেকে কি মনে হয়? বেঙ্গল ফাইলস যদি দেখে থাকেন তাহলে জানবেন, ওখানে একটা খুব ভালো ডায়লগ আছে যে মসনদে হয়তো মুখ্যমন্ত্রী বসে একজন জিহাদি বিধায়ক এই কথাটা বলেছে, মানে ওই সিনেমার জিহাদি বিধায়ক। মসনদে হয়তো মুখ্যমন্ত্রী বসে আছে, কিন্তু রাজ্যটাকে চালাই কিন্তু আমরাই। অর্থাৎ ওই যে একটা অনুপ্রবেশকারীরা ঢুকছে, তাদের থেকে পার হেড 500-600 টাকা নিয়ে তাদের সব ডকুমেন্ট বানিয়ে দিলাম। সেই 500-600 টাকাটা কোথায় যাবে? 300 টাকা বিধায়ক খাবে, 300 টাকা তৃণমূল পার্টি খাবে। আর আমি জানি না, বামপন্থীরাও খেতে পারে, হয়তো 100 টাকা বামপন্থীদের দিয়ে দেয় যাতে তারা হিন্দুদের বিরোধিতা করে। কত কেজি হিন্দু মাপার জন্য তারা বোধহয় দাড়ি পাল্লাটা কিনবে সেই 100 টাকা দিয়ে। যাই হোক, তৃণমূল চাইছিল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে, তাদের একটা প্রজেক্ট ছিল। এবং সেই প্রজেক্টে 1946-47-এও বামপন্থীরা সহযোগিতা করেছিল ভোট দিয়ে। আজকেও সুপ্ত জিহাদি এই বামপন্থীরা, এই সিপিআইএম একটা সুপ্ত জিহাদি পার্টি, তারা কিন্তু সহযোগিতা করছে। ঠিক আছে, তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাবে। বিজেপি সরকার এসে গেছে মানেই যে বাংলা নিজের সগৌরব ফিরে পাবে, এরম ভেবে আমরা যদি বসে থাকি তাহলে কিন্তু বাংলা আবার সেই খারাপ একটা জায়গায় চলে যাবে। কারণ বিজেপি সরকার যখনই ভালো কোনো কার্যক্রম নিচ্ছে, যেমন হকার উচ্ছেদ বলুন বা ইল্লিগাল বাড়িগুলো ভেঙে ফেলা বলুন, বামপন্থীরা কিন্তু সেটাকে নিয়ে মানুষকে উস্কাচ্ছে। যখন বিজেপি কালকে বলবে আমরা ফ্যাক্টরি আনবো, ইন্ডাস্ট্রি আনবো, বামপন্থীরা আবার মানুষজনকে উস্কাবে। তারা একটা আনরেস্ট তৈরি করবে, যেমন সিঙ্গুরে আনরেস্ট তৈরি করেছিলেন জিহাদি নেত্রী মমতা বেগম, সেরকম বামপন্থীরা আবার একই জিনিস করার চেষ্টা করতে কিন্তু পারে, করতে পারে না, করবেই। সেটাকে কিন্তু, সেটার থেকে কিন্তু বাংলাকে বাঁচানোর, বাংলার অর্থনীতিকে বাঁচানোর দায়িত্ব সব জনগণের। বাংলার আপামর জনগণের এটা দায়িত্ব যে বামপন্থার যে এই মেন্টালিটি সেটাকে ছুঁড়ে ফেলা এবং ইন্ডাস্ট্রি, জাতীয়তাবাদ, অর্থনীতি, এগুলোকে এবারে এমব্রেস করার সময় এসেছে। আচ্ছা, এই যাদবপুর মানেই তো বলা হয় যে কার্যত বামপন্থাদের একদম গড়, এবং যেখান থেকে ছাত্রদের মাথায় কুরে কুরে বামপন্থা ঢুকিয়ে দেওয়া হয়। সে জায়গায় রাজ্যে পালাবদলের পর এই যে যে জাতীয়তাবাদী বা এই যে হিন্দুদের পক্ষে যারা, এই বিষয়টাতে নিয়ে ছাত্র সমাজ কতটা তৎপর? দেখুন, আমি যে ছাত্র সংগঠনটা করি, ন্যাশনাল স্টুডেন্টস ফ্রন্ট, আমরা 2024-এর অগাস্ট থেকে কাজ শুরু করেছি। তখন কিন্তু রাজ্যে জাতীয়তাবাদী সরকার ছিল না। সেই সময় সেই প্রতিকূল পরিস্থিতিতে আমরা কিন্তু 2025-এ রামনবমী করাই, 2026-এ রামনবমী করাই, হ্যাঁ, সরস্বতী পুজো করাই, ক্যাম্পাসে অথরিটিকে বাধ্য করি যাতে তারা সিসিটিভি লাগায়, সিকিউরিটি নিয়ে আসে। তো সেইগুলো আমরা অলরেডি করে ফেলেছি। এরপরে যখন সরকার, রাজ্য সরকার আমাদের এসেছে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি নকশাল নেতাদের বাড়িতে এখন রেড হচ্ছে, এরপরে নকশালরা অ্যারেস্ট হবে। ঠিক আছে, এনকাউন্টার হলো তো আমি খুব খুশি হব, ব্যক্তিগত মতামত। ঠিক আছে, নকশালদের বেঁচে থেকে লাভ কি, ওরা তো দেশের ক্ষতিই করে। তো এটা আশা করছি এবার রাজ্য সরকার আসার পরে যে নকশালরা ক্যাম্পাসে অ্যাক্টিভ, যে দেশদ্রোহী যে জিহাদিরা ক্যাম্পাসে অ্যাক্টিভ, ক্যাম্পাসে লাভ জিহাদেরও জিনিসপত্র কথাবার্তা আমার কানে এসেছে, এরা যারা অ্যাক্টিভ তাদের উপরে এবারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর ছাত্র সমাজ বামপন্থাকে ছুঁড়ে ফেলেছে। ঠিক আছে, ছাত্র সমাজ এই বামপন্থীদের যাদবপুরে ভোট দেয় কারণ এদের একটা থ্রেড কালচারের নেক্সাস আছে। কিন্তু এবার যারা থ্রেড কালচারটা দেখাবে, তাদের আমরা তো যাদবপুরে বহিরাগত ঢোকাবো না কোনোদিনই, কিন্তু যারা এবারে ক্যাম্পাসে থ্রেড কালচার যে অতি বামেরা করবে, তারা তো যাদবপুর থেকে বেরোবে। বেরোনোর পর তাদের সাথে হিসাব বুঝে নেওয়া হবে। তার জন্য যাদবপুরের বিধায়িকাও আমাদেরই, যাদবপুরের লোকাল বিজেপিও আমাদেরই। তো তারা যখন যাদবপুর 4টা গেটের বাইরে বেরোবে, তখন বুঝে নেওয়া হবে হিসাব। আপনারা শুনলেন যাদবপুরের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কথা। আমি যেখানে ছিলাম সেই 20শে জুন 1947, যেখান থেকে পশ্চিমবঙ্গ দিবস আজ খুব বাংলার মানুষের কাছে গর্বের দিন, প্রতিষ্ঠার দিন, উদযাপনের দিন। আমরাও পালন করব, আপনারা সকলে পালন করুন এবং সঙ্গে থাকুন দ্য প্যামফ্লেট বাংলা।